বিমল চন্দ্র সাহা নামটাই একসময় পশ্চিমবঙ্গ পুলিশের শৃঙ্খলা আর কড়া নিয়মানুবর্তিতার প্রতীক। চাকরি জীবনে ছিলেন ভীষণ কঠোর, ন্যায়পরায়ণ ও দায়িত্ববান একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার। অপরাধের সামনে আপোষহীন এই মানুষটাই আজ অবসরের পরে আমাদের হযবরল আড্ডার প্রাণ। কঠোরতার জায়গা নিয়েছে মুচকি হাসি আর রসিকতায় ভরা গল্প। তবে একটা জিনিস বদলায়নি, নিয়মানুবর্তিতা। চায়ের আড্ডাতেও সময়, শৃঙ্খলা আর নিয়ম মেনেই চলেন তিনি। বন্ধুদের মধ্যে তিনি আজ সদাহাস্য, প্রাণবন্ত ও নিতান্ত আপন একজন মানুষ। আজ এই চায়ের দোকানের আড্ডাতেই আমরা উদযাপন করছি তার জন্মদিন। বন্ধুত্ব, হাসি আর স্মৃতির মাঝেই কাটুক এই বিশেষ মুহূর্ত। বিমলদা, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি আমরা সবাই। শুভ জন্মদিন। শুধু হযবরলের সদস্যবৃন্দ, আজকে আমরা এখানে প্রতিদিনের মতো জমায়েত হয়েছি, কিন্তু আজকে একটা বিশেষ দিন। আমরা চারজনের একজনকে আমাদের মধ্যে পেয়েছি, কমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। তার মধ্যে বিমল আমাদের সঙ্গে রয়েছে। সেই বিমলের জন্মদিন আমরা পালন করছি আজকে। বিমল কুমার সাহা আমাদের হযবরলের সদস্যদের মধ্যে নীরব প্রেজেন্স, কিন্তু প্রত্যেকটা ব্যাপারে এমন এমন সুন্দর সুন্দর কমেন্ট করেন আর ছোট ছোট কমেন্টে আমাদের প্রচন্ড উৎসাহিত করেন। সেই বিমল সাহার আজকে জন্মদিন। ওনার জন্মদিন পালন করতে আমাদের খুব যারপরনাই আমরা আনন্দিত। তো সেই জন্মদিনে আমি বিমল বাবুকে একটা ছোট্ট গোলাপ দিয়ে প্রস্ফুটিত করছি। উনি গোলাপের মতো প্রস্ফুটিত হয়ে উঠুন। প্রস্ফুটিত কঠিন বাংলা, বাগানটা আমি বলে দিচ্ছি, পরে ফেলা সংস্ফুটিত। আচ্ছা, তো প্রস্ফুটিত হয়ে উঠুন। ওনার হযবরলের সদস্যদের তরফ থেকে বিমল বাবুর সম্বন্ধে অনেকে অনেক কিছু বলবেন, সেই জন্য আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। ওনার হযবরলের তরফ থেকে, সদস্যবৃন্দের তরফ থেকে ওনার শান্তিপূর্ণ স্বাস্থ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে শাহাদার জন্মদিন উপলক্ষে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। তারই সঙ্গে রইল গভীর শ্রদ্ধা এবং মন থেকে প্রচুর ভক্তি। শাহাদা আমাদের এখানের একজন নিয়মিত সদস্য। উনি খুব কম দিনই বাদ দেন, তবে আলোচনায় অংশ খুবই কম গ্রহণ করেন, চুপচাপ বসে থাকেন। আমি ওনার পাশে প্রায়ই বসে থাকি। মধ্যে মধ্যেই শুনতে পাওয়া যায় বস কি হচ্ছে, তার মানে আমি তখন বুঝি উনি আমাদের এখানকার কার্যবিবরণী মানে ডে টু ডে প্রসিডিং খুব ভালো করে উপভোগ করেন। এবং মাঝে মধ্যে এখানে ইন্ধনের যোগান, ইন্ধনটা উনি কিভাবে যোগান আমি বলছি। বাংলা ভাষা যত উপসর্গ আছে সেটা যদি বুঝতে এবং জানতে হয়, শাহাদার উপরে আর কেউ নেই। এই বলে আজকের দিনে আমি ওনার সুস্থ, সুখী এবং দীর্ঘ জীবন কামনা করছি। কিন্তু বলার শেষে দুটো লাইন দিয়ে আমি শেষ করছি। লাইনটা হলো পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, দীপালি ঘোষের সুরে এবং অখিল ঘোষের গলায়। যেন কিছু মনে করো না যদি কিছু বলে, কতটি যে সহে যেতে হয়
ভালোবাসা হলে যেন কিছু মনে করে না, যদি কেউ কিছু বলে। বিমলদার জন্মদিন পালন করছি। আমি ছোট্ট একটা কথা বলবো, আমি জানতাম বিমলদা পুলিশ অফিসার, এর বেশি কিছু না। কিন্তু যেদিন বিমলদা বলল যে বিমলদা নর্থ ক্যালকাটার মতো জায়গার পুলিশের অফিসার ইনচার্জ ছিলেন, আমার এক মহিলার কথা মনে পড়ে গেল। মহিলা স্কুল ছিল হেডমিস্ট্রেস, তিনি বলেছিলেন 100টা কাক মরলে একটা গার্লস স্কুলের হেডমিস্ট্রেস হয়। তো আমি জাস্ট মজা করে বলেছিলাম, মামি তাহলে একটা পুলিশ স্টেশনের ইনচার্জ হিসেবটা কি কি বলেছিল জানেন? বলেছিল 100টা শকুন বললে হয়। এটা একটু জাস্ট মজা করে বললাম। হ্যাঁ, মানে ইটস এ ভেরি ভেরি টাফ জব। হ্যাঁ, বিমলদা ভালো থাকুন, খুশি থাকুন, এই আনন্দ আমরা সবাই যে আনন্দ দেন সেটাই আমাদের সবচেয়ে বড় কথা। হ্যাঁ, সবাই ভালো থাকুন, এটাই বড় কথা। ওকে, বলি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি বিমলদাকে আমাদের খজবরলোর পক্ষ থেকে, আমার নিজের থেকেও অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাই ওনার জন্মদিনের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম জানুয়ারিতে যেহেতু আমরা এগুলো করি, মানে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড হ্যাপি বার্থডে বোথ অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে জানাই। বিমলদা মানে আমাদের থেকে তো অনেক সিনিয়র, কিন্তু এখানে সিনিয়র জুনিয়র না, বিমলদা আমাদের সঙ্গে মিশে যান, যেরকম অনুপদা বা আরো যারা সিনিয়র আছেন, আমাদের সত্যিই ভাল লাগে। আর আমরা এই যে মিলিত হচ্ছি, এটা অ্যাকচুয়ালি একটা মহামিলন। মহামিলন মানে কি, ওই রবীন্দ্রনাথের আছে না, এই ভারতের মহামানবের সাগরের তীরে। হ্যাঁ, তো সেখানে সত্যি আমাদের খুবই ভাল লাগে। আমরা এরকম করে চালিয়ে যাব। আর কিছু বলতে চাইছি না। আপনার সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, ভালো থাকবেন। জীবনের সঙ্গে Happy birthday to you. 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 May God bless you. May God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you. শাহবাবু প্রতিদিনের সঙ্গী, প্রতিদিনের প্রাতঃ ভ্রমণের সঙ্গী স্বপন মাইতি প্রতিদিন কত কিছু গিফট দেয়। শাহবাবু ওনাকে রিটার্ন গিফট দেন। হ্যাঁ, আজকে একতরফায় গিফট হবে। স্বপন মাইতি গিফটটা তুলে দেবে শাহবাবুর হাতে। একটু পার্সোনাল গিফট, মানে তিন্নির বাবু তুলে দিচ্ছেন একটি পার্সোনাল গিফট বিমল বাবুর হাতে। সূর্য উপহারের সঙ্গে একটি গ্রিটিংস কার্ডও দেওয়া হয়। আমি সেই গ্রিটিংস কার্ডটা আমি পড়ে দিচ্ছি। সেলিব্রেট দিস অকেশন ইয়োর বার্থডে। Best wishes to Sri B.K. Saha on the memorable day of 10th January. Hope you are showered with every happiness that you dream of and every joy you wish to be proud of, so that this day and year ahead hold a special place in your mind and heart. Have a truly beautiful birthday from Khajabaro. আজকে একটা জিনিস লক্ষ্য করেছি, বছরে 364 দিন সকালবেলা প্রথম মেসেজটা আমি পাই বিমল সাহার হাত থেকে, বিমল সাহার দিক থেকে। আশ্চর্যজনক ভাবে আজকে কোনো মেসেজ পাইনি। আমি তখনই বুঝলাম যে আজকে নিশ্চয়ই বিশেষ কোনো দিন। যে মেসেজটা উনি সবাইকে দিতে চান, সেই মেসেজটা উনি আলাদা করে আমাকে দেননি। তো উনি সেই মেসেজটা এখন সবার কাছে দিয়ে দেবেন। কি মেসেজ উনি দিতে চান আমরা ওনার কাছ থেকে শুনে নেব। আমি বলবো? হ্যাঁ, বলো। বন্ধুগণ, আজ এত আমি আপ্লুত হয়েছি
এই জীবন যুদ্ধ লড়াই করতে করতে এই একদম ডাঙার তীরে এসে এখন এই যে আপনারা আমাকে এত সম্মান ভালোবাসা দিয়েছেন, এটা আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। আগামী দিনে আপনাদের সুস্থ এবং এরকমই আমাদের হাসি ঠাট্টার মধ্যে দিয়ে জীবন কাটাতে চাই, এইটাই আমার প্রার্থনা। দারুণ দারুণ। মাস্টারমশাই রানা গুহ শাহবাবু সম্বন্ধে কিছু বলবেন এবং বাকি প্রোগ্রাম যার কনক্লুডিং লেকচার যেমন উনি বরাবরের মতো দেন ওটাও উনি বলবেন। রানা গুহ সদস্য আজকে আমাদের তরুণ বয়স্ক শ্রী বিমল কুমার সাহার শুভ জন্মদিন। ওনাকে ব্যক্তিগতভাবে এবং হজবরল পক্ষ থেকে দীর্ঘ জীবন, শারীরিক প্রতিকূলতা কাটিয়ে উঠে উনি আরো ভালো থাকুন, সামাজিক কাজকর্ম সুষ্ঠুভাবে করুন, এই কামনাই করি সর্বশক্তিমানের কাছে। উনি খুব মিতভাষী, কিন্তু ওনার কিছু উক্তি আমাদের মধ্যে একটা তারুণ্যের সঞ্চার করে, যেটা বিশেষ লক্ষণীয়। তো আমি আর আগের কথা বাড়াবো না, কিন্তু শেষ করার আগে একটা কথা বলতে চাই। আমার যতদূর মনে আছে 4 বছর আগে আমরা একটা ছোট্ট চারা মাটিতে লাগিয়েছিলাম, যেটার ডালপালা পাতার উপর আমাদের এই জন্মদিনগুলো পালন করা হয়। এবং সেই যে হজবরল, তার জন্মদিন কিন্তু 28শে জানুয়ারি, সেটা মনে রাখতে হবে। এবং তার জন্য আমি সবাইকে আগেও বলেছি, আবার অনুরোধ করছি, কিছু না কিছু হলে 2 মিনিটের মধ্যে গান, কবিতা বা কিছু মানে করার একটা অনুরোধ করছি। আর একটা কথা বলছি যে জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। এখন রবি ঠাকুরের এই কথাটা খুব উল্লেখযোগ্য। আমি এখন সবাইকে অনুরোধ করবো যে যার জায়গায় বসে পড়ুন এবং সিঙ্গারা এবং অমৃত মিশে যাচ্ছে। এবার অনুষ্ঠানের শেষে আমরা একটু মিষ্টি মুখ করব সিঙ্গারা এবং আমৃতি দিয়ে সকলের জন্য। এটাই আমাদের আনন্দ অনুষ্ঠানের সমাপন।